এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে কি রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কুরবানির ঈদ ছিল, সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই মাংসটা বেশি প্রাধান্য ছিল, খাওয়া হয়েছে। তো এখন আর মাংস খেতে ইচ্ছে করতেছে না, একটু ভিন্ন আইটেমের খাবার খেতে ইচ্ছে করতেছে, যেমন ভাজি, ভর্তা, ডাল, এরকম আইটেমের খাবারগুলা। তো সেটাই আমার মাকে আমি বলে দিলাম যে মা, আজকে কোনো মাংস টাংস খাবো না, একটু ভাজি টাজি ভর্তা একটু বানাবে। মায়েরা তো কত কাজই করে, আমরা তো তার অর্ধেকে করি না। হ্যাঁ, মায়েদের মতো আমরা একসময় কাজ করব। এখন যেহেতু আমরা আগে থেকে কিছু পারতাম না, সেক্ষেত্রে শ্বশুরবাড়িতে গিয়ে যা করি সেটারও কোনো দাম থাকে না বা মূল্য দেয় না। চোখ থাকতে যদি অন্ধ হয়ে থাকা যায় আর মুখ থাকতে যদি বোবা হয়ে থাকা যায়, তাহলে শ্বশুরবাড়ির লোকদের কাছে ভালো থাকা যাবে। স্বামীর কথা বললে স্বামীর কাছে একটি উপায়ে মাত্র ভালো হতে পারবেন, যখন নিজের ইচ্ছাগুলোকে মাটি চাপা দিয়ে স্বামীর বাড়ির লোকদের ইচ্ছা পূরণে নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন, কাজ করে যাবেন, তখনই শুধুমাত্র স্বামীর কাছে ভালো বউ হয়ে উঠতে পারবেন। শ্বশুরবাড়ি গিয়ে নিজের শাশুড়িকে যতই মায়ের মতো করেন না কেন, যতই কাজে হেল্প করেন না কেন, কখনোই কোনোভাবেই নাম হবে না তার। সব নাকি শাশুড়িই করে, সব নাকি শাশুড়িই করবে, কখনো বউ কিছু করেই না। অসুস্থ থাকলেও কখনো বউর সেই কদর থাকে না। অসুস্থ থাকলেও সে অসুস্থ শরীর নিয়ে শ্বশুরবাড়িতে করে খাওয়াতে হবে, ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, কখনো কেউ বোঝে না। আর শাশুড়ি যখন অসুস্থ থাকে, তখন সব কিছু করতে হয় বউয়েরে, কিন্তু তাও বউ ভালো হয় না কখনো শ্বশুরবাড়ি গিয়ে। তাই বলে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি কখনো মায়ের মতো দেখবেন না, আর আশাও করবেন না যে শাশুড়ি নিজের সন্তানের মতো আপনাকে দেখবে, আদর যত্ন করবে, মায়া করবে। এই চিন্তা কখনো ভুলেও করবেন না। শাশুড়ি শাশুড়ির জায়গায়, নিজের মা নিজের মায়ের জায়গায়। শ্বশুরবাড়ি গিয়ে অসুস্থ হয়ে 3 দিন পড়ে থাকলেও কেউ করার নেই। হ্যাঁ, শাশুড়ি জিজ্ঞেস করবে কি হয়েছে, কি করবে না করবে, কিন্তু ওই মায়ের মতো আর কখনোই কিছু করবে না, আদর যত্ন ভালোবাসবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে রান্না বান্নাও হয়ে যাচ্ছে। এখন ডিম ভুনা করতেছে। একটা খাবার যখন একটানা কয়েকদিন খাওয়া হয়, তখন কিন্তু ওই খাবারটা আর ভালো লাগে না, একটু ভিন্ন আইটেমের খাবার খেতেই ইচ্ছা করে। তো কুরবানির ঈদ বলে কথা, যেহেতু একবার মাংস রান্না করলে সেই মাংসটা অনেক দিন পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে প্রতি বেলাই কিন্তু একটু একটু করে মাংস খাওয়া হয়। তো আর ওই মাংসটার প্রতি মনটা উঠে যায়, কারণ একটু অন্য আইটেমের খাবার খেতে ইচ্ছা করে। তো এই যে যে ঢেঁড়স ভর্তাটা, এটা কে কে এভাবে খেয়েছেন জানি না, এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা প্রায় কিন্তু এভাবে ঢেঁড়স ভর্তা করে খাই। এভাবে আমার মায়ের হাতের ঢেঁড়স ভর্তাটা অনেক মজার লাগে। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু এত সুন্দরভাবে হয় না। এই ঢেঁড়স ভর্তাটাকে অনেকভাবেই করা যায়, ভেজে করা যায় বা সিদ্ধ করেও করা যায়। আমরা মূলত সবসময় সিদ্ধ করেই এই ঢেঁড়স ভর্তাটা খেয়েছি। তো এই তো আমার মা ঢেঁড়স ভর্তা রেডি করে ফেললো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।